Hey guys, Assalamu alaikum. Myself Naim and welcome back to my another Jeans Eco Farm. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে মূলত আমাদের ইনকিউবেটর থেকে কিছু কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে। তো তার জন্য আমাদের বোর্ডিং সেটআপ তৈরি করতে হবে। দেখেন আমরা মূলত কিভাবে বোর্ডিং সেটআপ তৈরি করি। তো এটি হচ্ছে আমাদের মূলত বোর্ডিং খাঁচা। আমরা সবসময় চেষ্টা করি খাঁচায় বোর্ডিং করার জন্য। আর আমরা প্রথমেই খাঁচার নিচে ফ্লোরের জন্য আমরা সবসময় এমন ছালার বস্তা ব্যবহার করি। আর আমি দেখতেছি সব ঠিকঠাক আছে কিনা, একটা একটা করে ছালার বস্তা সুন্দর করে বিছিয়ে দিতেছি যেন কোনো ফাঁকা অংশ বা ফাঁকা জায়গা না থাকে। তো আলহামদুলিল্লাহ চট বিছানো শেষ। এখন আমরা বিদ্যুতের লাইন দিয়ে দিছি যেন সব ঠিকঠাক আছে কিনা। না, দেখলাম সব ঠিকঠাকই আছে। আর আমি হাত দিয়ে এখন দেখতেছি মেশিনটা ধরে, মেশিনটাতে ধুলা পড়ে গেছে। আর না, সব ঠিকঠাকই আছে। তা আমরা এখন নিচে যাব, নিচে যে ইনকিউবেটরটা দেখবো কি অবস্থা। ইনকিউবেটর খোলার পর দেখলাম মাশাআল্লাহ অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে, আর দু একটি মুরগির বাচ্চাও আছে। তো আমরা মূলত জুড়ি নিয়ে আসবো, জুড়ি নিয়ে আসার পর একটি একটি করে বাচ্চা গুনে নিব, দেখবো কতগুলো বাচ্চা আমরা পাই। আলহামদুলিল্লাহ প্রায় আমরা 95% হ্যাচিং রেট পাইছি আলহামদুলিল্লাহ। নিয়ে আসলাম আমাদের বোর্ডিং সেট আপে। নিয়ে আসার পর আমরা সবগুলো বাচ্চা বুডারে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু হাত দিয়ে নাড়িয়ে দেব, নাড়িয়ে দিলে ভালো হয়। নাড়িয়ে দিলাম। আমরা তারপরে আমরা গ্লুকোজের পানি দিয়ে দেব। গ্লুকোজের পানি দেওয়ার আধা ঘন্টা পরে খাবার দিয়ে দিব। তো আজকের ভিডিও ছিল এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।